আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি আমার গাছের পেঁপে পেড়ে মাছ দিয়ে রান্না করব, পাঙ্গাস মাছ দিয়ে। এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, পেঁপে দিয়ে পাঙ্গাস মাছ, ডিম। তো আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। তো পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। তো তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল মাশাল্লাহ। আর যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আমি চলে আসছি পেঁপে পাড়ার জন্য। তো এই যে দেখুন আমার গাছে পেঁপেগুলা কিন্তু অনেক সুন্দর, আর একটু হালকা পাকা পাকা হয়, ওইগুলা রান্না করলে আমার বেশি ভালো লাগে। তো আমি এই যে দুইটা পেঁপে পেড়ে নিয়েছি। তো এখান থেকে একটা রান্না করব আর একটা রেখে দিব। তো এখন আমি পেঁপেটা দেখুন কেটে নিচ্ছি। এটা কিন্তু লাল লাল হয়েছে একটু, কিন্তু পাকে নাই, মানে শক্তই। এটা রান্না করলে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া লাগে, অনেক ভালো লাগে খেতে। আর পেঁপে তো আমাদের শরীরের জন্য অনেক উপকারী। যাদের পেটে মানে অনেক প্রবলেম থাকে, পেট ঠান্ডা করবে পেঁপেতে, মানে খুবই ভালো একটা সবজি। তো যাই হোক, এখন আমি পেঁপেটা সুন্দর করে এভাবে কেটে কেটে নিয়েছি। তো সবগুলো পেঁপে আমি একই নিয়মে কেটে নেব। তো এখন পেঁপে রান্না করার জন্য যে মশলাগুলো নেব সেগুলো দেখাচ্ছি। এখন এই যে আমাদের গাছেরই মরিচগুলা পেকে গিয়েছিল, তো মরিচগুলা পেঁপে লাউ এ ধরনের তরকারিতে কিন্তু ঝাল কম দেওয়া লাগে। আর এখানে মাছগুলো একটু সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন। এখন আমি পাটাই মানে মশলাগুলো বেটে নেব। তো আমি মাছগুলা হালকা একটু ভেজে নেব। তো প্রথমে মশলাটা রেডি করে নিচ্ছি পাটাতে দিয়ে। তো আমি সবসময় বাটা মশলা দিয়ে রান্নাটা করি, এই জন্য মানে সমস্ত মশলা একসঙ্গে এখন পাটায় বেটে নিব। তো আমার কাছে মানে মশলা বেটে না রান্না করলে কেমন জানি একটা ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তো এখন আমি মরিচগুলো আগে একটু ভালো করে বেটে নিচ্ছি। তো এ পর্যায়ে একটা কথা বলবো, যারা আমার ভিডিওটি দেখেন লাইক দেন না, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। তো এখানে কিন্তু আমি একটু জিরাও দিয়ে দিলাম, বেটে নিচ্ছি। জিরাগুলা আমি রোদে দিয়ে মশমশা করে রেখে দিই যাতে বাটতে সুবিধা হয়। তো মশলাটা বাটার পর কিন্তু চলে আসছে। এখন মাছগুলো একটু হলুদ লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। আর মশলাটা হলুদ লবণ দিয়ে মাখানোর পরে আমি মাছটা কিন্তু একটু ভেজে নেব। তো এখানে একটা টিপস বলি, যে পাঙ্গাস মাছ কিন্তু ভাজতে গেলে অনেক সময় কিন্তু তেল ছুটে যায়, মানে আমাদের কিন্তু তেল গরম তেল ছুটে ছুটে শরীরে পুড়ে যায় অনেক সময়। তো এখানে যে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম, মানে তেলটা দিয়ে যদি আপনি মাছটা ভাজেন তাহলে কিন্তু তেলটা কম লাগে, আর মাছটা কিন্তু তেলটা ছুটে আসবে না, মানে একটু ভালো একটা ফলাফল পাবেন আপনি। এটা করে দেখবেন। তো এখানে আমি কড়াই দিয়ে দিলাম। তো কড়াইটা দিয়ে কিন্তু তেল দিয়ে দিয়েছি। তো তেল দিয়ে গরম করে মাছগুলা একে একে ভেজে নেব। তো যে কথাটা বলতেছিলাম, যারা লাইক দিয়ে শুধু বের হয়ে যান, ফুল ওয়াচ করেন না, তাদেরকে রিকোয়েস্ট করব দয়া করে এরকম করবেন না, সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখে যাবেন। আর তারপরে যে আপনার ভিডিওটা কেমন লাগলো সেই হিসাবে একটা কমেন্ট রেখে যাবেন। আর যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিওটি প্রথমবার দেখছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পোস্টে কমেন্ট রেখে দেবেন। তো এখন আমি মাছগুলা ভেজে নিয়ে বাকি তেলটার মধ্যে আরেকটু তেল দিয়ে বাটা যে মশলাটা, রসুন পেঁয়াজ মরিচ আর জিরাটা দিয়ে সুন্দর করে মশলাটা এখন আমি ভেজে নিচ্ছি, খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তো এখন এই পর্যায়ে কিন্তু আমার মশলাটা আমি ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধ না থাকে। আর এখন একে একে এর মধ্যে যে শুকনো মশলাগুলো থাকে ওগুলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। তো লবণটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়া। তো আমি কিন্তু সবসময় মানে এগুলা এই কষানোর টাইমেই দিই, কারণ এই মশলাটার সঙ্গে এগুলাও একটু সুন্দর করে ভাজা হবে আর কালারটাও সুন্দর আসে। তো একটু সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তো এটা দিয়ে আমি মিক্সড করে নিচ্ছি। আর অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। তো পেঁপে আপনারা কখনো এভাবে রান্না করেছেন কিনা জানি না, তবে একবার হলেও ট্রাই করবেন, খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর পেঁপে তো আমাদের মানে পেটটাও ঠান্ডা রাখে। তো খুব ভালো লাগে এই রেসিপিটি, যদি একবার ট্রাই করেন খেয়ে দেখেন তাহলে অবশ্যই বুঝবেন। তো এখানে আমি মশলাটা কষানোর পরে দিয়ে দিলাম পেঁপেগুলো, আর সঙ্গে নিয়েছি একটা আলু কেটে। তো সবগুলো এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। তো যে দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর। তো এই যে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে
যাতে মশলার সঙ্গে পেঁপেটা ভালো করে মিশে যায়। তো এখন হচ্ছে আমি একটু পরিমাণে পানি দিয়ে পেঁপেটা কষিয়ে নেব মশলার সঙ্গে। তো এই কাজটা কিন্তু আমি সবসময়ই করি। তো পেঁপেটা এই যে দেখুন সুন্দর করে কিন্তু বলক উঠে গেছে। তো এই পর্যায়ে আমি হচ্ছে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো যাদেরকে বলতেছি যে যারাই মানে লাইকটা দেন না, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, যাতে করে আমার ভিডিওটি সবার কাছে পৌঁছে যায়। তো এই কাজটা করলে কিন্তু আপনাদের অতটা সমস্যা হওয়ার কথা না। আমি প্রত্যেকের ভিডিও লাইক দিয়ে কন্টিনিউ করি ইনশাল্লাহ। তো এখানে কিন্তু তরকারিটা দেখুন কষানো হয়ে গেছে, প্রায় পানি শুকিয়ে গেছে। আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর হচ্ছে তরকারিটা কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। তো এখানে আমি হচ্ছে কয়েকটা পিস মাছ ভাজিনি, ওগুলা দিয়ে দিলাম, কষিয়ে নিলাম তরকারির সঙ্গে। আর এখন হচ্ছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের জন্য পানি। তো আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, কোনো মন করা কমেন্ট করবেন না। তো এখানে হচ্ছে আমি মাছটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁপেটা মানে ভালো করে পেঁপে আর মাছ একসঙ্গে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন হচ্ছে ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখে দিয়ে দেব। তো যে দেখুন ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে রেখেছিলাম, একটু বলক উঠে গেছে। তো আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমার ভিডিওটি যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এখনও পর্যন্ত যারা ভিডিওতে আছেন অবশ্যই ফুল ওয়াচ করেই বের হবেন। তো এই যে দেখুন আমি ভাজা মাছগুলোও কিন্তু দিয়ে দিলাম। তো ভাজা মাছটা দিয়ে আমি এখন তরকারিটা আর একবার নেড়ে চেড়ে নিচ্ছি, আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেখুন বলক উঠে গেছে। সবসময় চেষ্টা করবেন সবজিগুলো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার জন্য, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো এই যে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, এখন কিন্তু ভালো করে বলক উঠে গেছে আর তরকারিটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো সকল আপু ও ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি আর একটু রান্না করে নিব। তো একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম উপর থেকে। তো এভাবে পাঙ্গাস মাছ দিয়ে পেঁপে রান্না করে দেখবেন, খেতে ভালো লাগবে। তো আমার রেসিপিগুলা মানে সহজ রেসিপি, তো সহজ করেই আমি কিন্তু রান্নাগুলো দেখাই। তো এখানে হচ্ছে আমি তরকারিটা চুলার উপর 2-1 মিনিট রেখে দিয়ে নামিয়ে দেব। তো এখন হচ্ছে আমি তরকারিটা সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর কালার এসেছে, আর খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তো দেখুন কালারটা দেখলে বোঝা যাচ্ছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।